ওদের কথা ভেবে আমার কোনো দুশ্চিন্তা হচ্ছে না। আমি কি পাষাণ? এতদিন আমার সঙ্গে ঘর করে এই চিনলে তুমি আমায়? ঐশ্বরী, তুমি অহেতুক আমার কথার অন্য মানে করছো। আমি কি বলেছি তুমি পাষাণ? আমি একবারও বলিনি। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলবো, এই প্রথমবার তোমার বিচারে কোথাও একটা ভুল হচ্ছে। ন্যায় অন্যায়ের দাঁড়ি পাল্লায় তুমি ওজনের বাটখারাটা ভুল চাপিয়েছ মহেশ্বরী। সত্যটা তুমি ঠিক যাচাই করতে পারোনি। আমার হিসেবে কোনো ভুল হয়নি। আমার কাছে আমার সব সন্তান সমান। একজনের প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি আরেকজনের 7 গুণ মাফ করতে পারবো না। মেজ বৌমা যেটা করেছে সেটা ভুল। ভাস্করকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ওর কোনো অধিকার নেই। ভাস্কর যখন অন্যায় করেছিল তখন ওই উঠোনে দাঁড়িয়ে আমি ওকে বলেছিলাম তুমি ওকে শাস্তি দাও। তখন আমি নিজে মা হয়ে ওকে বলেছিলাম শাস্তি দিতে। কই, তখন তো কোনো শাস্তি দেয়নি। ওই রাগটা ও মনের ভেতরে পুষে রেখেছিল। আর আমরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ভাস্করকে এত বড় শাস্তি দিল। সংসার করতে গেলে অনেক আত্মত্যাগ করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। এত সহজে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। মেজ বৌমা যদি ভেবে থাকে ওই বাড়ির মাথা, সেটা ওর ভুল। এ বাড়ির একটাই মাথা, মহেশ্বরী ঘোষ। মেজ বৌমা, শঙ্কর, ওরা কোনো ভুল করেনি মহেশ্বরী। ওরা ভুল করতে পারে না। ভুল আমাদেরই কোথাও একটা হচ্ছে, মস্ত বড় ভুল। সেই ভুলের মাসুল কিভাবে দিতে হবে আমি জানি না, সত্যি জানি না। আঙ্কেল, ও মেজ বৌমা, নেব? হ্যাঁ। সত্যি গো স্মার্ট মেয়ে, কি সুন্দর ভজন দেখলাম। যত যাই হোক, আমার না বাড়ির কথাটা খুব মনে পড়ছে। আমারও। সকাল থেকে কত হইচই, কত মজা, সবাই মিলে একসাথে চা খেতাম। আচ্ছা, আমাদের কথা কি কারোর একবারও মনে পড়ছে না? আমরা কি করছি, কোথায় আছি, কেউ একবার ভাবছে না? কারোর আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে না? আন্টির ঐশানী, আমরা যখন বাড়ি ছেড়ে চলে আসছিলাম, মা তো আমাদের একবারও আটকালো না। আন্টি কি সত্যি পারবে আমাদের ভুলে থাকতে? মামি, চা। আন্টি, তুমি চাটা খেয়ে নাও। ও, চা দাও। মা, এসে গেছিস বাবা? হ্যাঁ মা। আন্টি মন্দিরে পুজো দিয়েছি, তার প্রসাদ। মামা, এই নাও তোমার চা। ও,
সে বৌমা, চাটা বড্ড তিতকুটে হয়েছে গো। কিন্তু মামা আমি তো তোমার চায়ে 2 চামচ চিনি দিয়েছি গো। হ্যাঁ, ও তা হবে। আসলে মুখটাই বড় বিস্বাদ হয়ে আছে তো, চায়ের আর কি দোষ। দু কাপ চা বেশি কেন শিউলি? ও দেখেছো, মেজদা মেজ বৌদির জন্য ভুল করে একটু বেশি জল নিয়ে ফেলেছিলাম তো। আসলে এতদিনের অভ্যেস, পুরনো অভ্যেসগুলোকে তো এবারে পাল্টে ফেলতে হবে, তাই না? একেই তো এখন আমাদের অভাবের সংসার, এখন তো আর আমাদের হরগড়ি পাইস হোটেলটা নেই, তাই একটু মেপে মেপে সংসারটা চালাতেই হবে। ওরকম অপচয় করিস না। ঠিকই তো, যারা বাড়িতে নেই তাদের জন্য বাড়তি নেওয়ার দরকার কি? দিবাকর, তুমি ঠাকুরপুর থেকে টাকা নিয়ে বাজারটা সেরে আনো। না, খবরদার, যারা এই বাড়িতে থাকে না, এই বাড়ির অন্য যাদের জোটে না, তাদের কাছ থেকে টাকা নিতে লজ্জা করে না? কেউ একটা পয়সাও চাইবে না শঙ্করের কাছ থেকে। শঙ্কর আর মেজ বৌমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়েই যখন দিয়েছ, তখন ওরা এই সংসারের আর কেউ নয়। সংসারের কোনো দায় ওদের নেই। অনেক দায়িত্ব সামলেছে শঙ্কর, অনেক কিছু করেছে সংসারটার জন্য। তার কি প্রতিদান আমরা দিলাম? আমরা ছেলেটাকে আর বৌমাকে বাড়ি থেকে রাও খুব ভালো। এবার তোমরা খেলা সামলাও। সংসারের দায়িত্বগুলো নিজেরা সব ভাগ করে নাও এবার। বুড়ো বলে কি, ভাগ ভাগ করে নাকি সংসারের দায়িত্ব নিতে হবে। তাহলে তো আমার ঘরেও দায়িত্ব এসে পড়বে। ওইখানে আমি বাজারে যাচ্ছি, ফিরে এসে আবার জল আনতে হবে তো। রান্নার জল, চানের জল সব লাগবে। আমি গিয়ে জল নিয়ে আসছি। তুমি? না, তোমাকে জল আনতে যেতে হবে না। না কেন? তুমি কি ভাবলে আমি পারবো না? আচ্ছা, সবাই যদি পারে আমি পারবো না কেন? তুমি বাজারে যাও, আমি এগোচ্ছি। তুমি কত বড় বাড়ির মেয়ে, কত আরামে বড় হয়েছ। আজ আমার কপালের ফেরে কিনা রাস্তা থেকে জল তুলতে যাচ্ছ। তোমাকে পড়াতে পেরে আমি গর্বিত। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা। একদিন তুমি আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে। তুমি পড়াশোনায় কত মেডেল পেয়েছ, পড়াশোনাটাই তোমার ভালোবাসা ছিল। আর আজ সেই পড়াশোনা, তোমার স্বপ্ন, সব কিছু জলাঞ্জলি দিয়ে আজকে তোমাকে আমার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে। আমার পাশে থেকে লড়াই করছো। কি হয়ে গেল তোমার জীবনটা? ওইখানে আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তোমার জীবন। Horogory Pais Hotel